কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা ও কারফিউর কারণে থমকে আছে দেশের পর্যটন শিল্প। পর্যটকদের আনাগোনায় মুখর থাকা কুয়াকাটা সমুদ্র সৈকত এখন জনমানব শূন্য। এতে বিপাকে পড়েছেন হোটেল মোটেল ব্যবসায়ী এবং পর্যটন সংশ্লিষ্টরা। আসাদুজ্জামান মিরাজের প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া আক্তার। সূর্যোদয় ও সূর্যাস্তের নয়াভিরাম সমুদ্র সৈকত কুয়াকাটা। বছরের অক্টোবর থেকে মার্চ পর্যন্ত পর্যটন মৌসুম ধরা হলেও পদ্মা সেতু চালুর পর থেকে বছর জুড়েই পর্যটকের মুখর থাকে সমুদ্রকন্যা। প্রাণোজ্জ্বল সেই সৈকত এখন পর্যটক শূন্য। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে তৈরি হয়েছে এমন পরিস্থিতি। পর্যটক না থাকায় কর্মহীন হয়ে পড়েছে প্রায় ৫,০০০ শ্রমিক। ব্যবসায়িকরা যারা আছি সবাই পর্যটকের উপর নির্ভরশীল, কিন্তু বর্তমানে কুয়াকাটা একদম পর্যটক শূন্য। প্রতিদিন একটা নিম্নে আপনার বেচা লাগে ১০,০০০ টাকা, এখন একটা দোকানে বেচতে পারি না ৫০০ টাকাও। বেকার বলতে এমন অবস্থায় কেউ লুডো খেলতেছে, কেউ ক্রিকেট খেললে সময় পার করতেছে, কারণ কোনো পর্যটক নাই। কুয়াকাটার লোকজন টোটালি বলতে নাই, শূন্য পর্যটক। আমার মতন সহকর্মী ২-৩ জন আছে। গত কয়েকদিনে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ কোটি টাকার উপরে। আরো কতদিন এই পরিস্থিতি চলবে তা নিয়ে শঙ্কায় হোটেল মোটেল মালিকরা। যদি আমরা টাকার হিসাবে যাই, আসলে কি পরিমাণ লস দেওয়া হয়েছে সেটা আসলে গুণে বলা যাবে না। আরো দিন যদি আরো বেশি বাড়ে বা পরবর্তীতে আরো যদি এরকম কারফিউ অবস্থা বহাল থাকে বা পর্যটক যদি না আসে, তো এর পরিমাণটা আরো বাড়বে। স্থানীয় প্রশাসন বলছে সার্বিক পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। সার্বিক পরিস্থিতি আমাদের এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আছে। কোনো অপ্রীতিকর ঘটনা পটুয়াখালীতে হয়নি এবং কলাপাড়াও একইভাবে শান্ত আছে বলে আমরা জানাচ্ছি, কোনো সমস্যা নেই। চলমান পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে কুয়াকাটা সমুদ্র সৈকতে আবার আগমন ঘটবে পর্যটকদের, এমনটাই আশা পর্যটক সংশ্লিষ্টদের। সুরাইয়া আক্তার, নাগরিক। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।